আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার নিজের রুহানি হাজিরা আপনি নিজেই করে ফেলুন ঘরে বসে। কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো। বলে নিচ্ছি এর আগেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, দ্বীনের স্বার্থে শেয়ার করতে ভুলবেন না। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি শিখিয়ে দিব আপনাদেরকে যে নিজের হাজিরা, নিজের রুহানি হাজিরা নিজেই করবেন। এটি অবিশ্বাস্য, আপনি এবং খুবই চমক দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে এটার নাম কি? গ্লাস। আপনি এরকম একটা গ্লাস নেবেন। আসলে আমার রুমের ভিতরে এই গ্লাস ছাড়া অন্য কোনো গ্লাস নাই, যার কারণে আমি এটা নিয়েছি। সুন্দর করে একটা গ্লাস নেবেন, কাঁচের গ্লাস, এবং পানি নিবেন। এটাতে একেবারে একেবারে ফুল পানি নিবেন, ঠিক আছে? ফুল পানি নেওয়ার পরে এটা রাখবেন, সামনে রাখবেন। রাখার পরে এরপরে আপনি আপনার নিজের হাজিরা ডাকবেন। আমরা অনেকে বলে না যে আমার একটু হাজিরা ডাকেন, আমরা তাকে 100 টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, অনেক সময় 1000 টাকাও দিচ্ছি। কেউ বর্তমানে অনলাইনে হাজিরা ডাকাচ্ছে, 1000 টাকা নিচ্ছে, ডাক্তারদের মতনে। তো এটা আমি আপনাদেরকে আসলে সিক্রেট বিষয় আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনি অজু করে, সুন্দর রূপে অজু করে 2 রাকাত নামাজ পড়ে এভাবে বসে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি আপনার এই যে এ আঙ্গুলটা, ছোট আঙ্গুলটা, ঠিক আছে? এটা দেখেন তো সবাই নাকি? এই আঙ্গুলটা, এটা এভাবে পানির ভিতরে ধরে রাখবেন আপনি। এই যে এই 1 কর পর্যন্ত পানির ভিতরে ধরে রাখবেন এইভাবে, ঠিক আছে? ধরে রেখে পড়বেন আপনি ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এই আয়াতটি পড়বেন। আমি আমার ডেসক্রিপশনে লিখে দিব কোন সূরার কত নম্বর আয়াত, এবং সেখানে দিয়ে দিব জবরজের পেশ দিয়ে। ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। একবার ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। 2 বার এইভাবে ওই যে আপনার এই আঙ্গুলটি পানির ভিতরে রাখবেন। পানির ভিতরে রেখে আপনি পানিতে ফু দিবেন, এরকম করে 7 বার ফু দিবেন। 7 বার। কতবার? 7 বার ফু দিবেন। আবার পড়ে দিচ্ছি ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। ওই যে হাত কিন্তু আঙ্গুল, হাতের আঙ্গুল একটা পানির ভিতরেই থাকবে। এটা 7 বার পড়ার পরে আপনি ওই পানিগুলা দেখবেন মুখে নিয়ে যদি দেখেন এবং সেটা ঘ্রাণ নিয়ে যদি দেখেন ঘ্রাণটা পরিবর্তন হয়ে গেছে, বুঝবেন আপনার জাদু আছে। এখন আপনার সাথে জিনের আসর রয়েছে, অথবা আপনার সাথে আগলা জিনের সম্পর্ক রয়েছে, ভর করতেছে, অথবা আপনার শরীরের সাথে মিশে আছে, এরকম যদি হয়, ঠিক আছে? আবার এটাতে করে কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার দরকারও নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আয়াতুল কুরসি পরে আগে নিজের শরীর বন্ধ করে নেবেন। যাই হোক, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এটি আপনি 7 বার পড়বেন। পরে আপনি ফু দিবেন পানিতে। ফু দিয়ে এই ওই পানিগুলা ঘ্রাণ নিয়ে শুকাইবেন, যদি দেখেন যে ঘ্রাণ পরিবর্তন হয়ে গেছে, এবং সেই পানিগুলা মুখে নিবেন। মুখে নিয়ে দেখেন যদি একটু তিতো হয়ে গেছে, হ্যাঁ, অথবা একটু মনে করেন যে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে গেছে, তাহলে এটা খাওয়ার দরকার নাই। এটা খাওয়ার দরকার নাই। এই আপনি বুঝবেন যে আপনার
আগলার সমস্যা রয়েছে, ঠিক আছে, এটা সারাইতে হবে আপনাকে অবশ্যই। এক্ষেত্রে আরেকটা কথা বলে নিচ্ছি যে এখন আমার যদি হয় আমি জানি তাহলে আমি আনা করব, কিন্তু আমার ছোট বাচ্চা রয়েছে অথবা আমার স্বামী রয়েছে, আমার স্ত্রী রয়েছে, এরা জানে না, এ তখন কি করব? হ্যাঁ, ছোট বাচ্চা হলে ছোট বাচ্চা অনেক সময় ঘুমায় না, ঘুমাইলে ওইখানে আপনি গ্লাসে পানি নিয়ে এই পানির ভিতরে তার এই আঙ্গুলটা আপনি সেখানে পানির ভিতরে ধরে রাখবেন, ধরে আপনি এটা পড়বেন, ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এটি 7 বার পরে পানিতে ফু দিবেন। যদি দেখেন যে পানির তিতো হয়ে গেছে অথবা মিষ্টি হয়ে গেছে, তাহলে সমস্যা আছে। তিতা হোক অথবা মিষ্টি হোক বা অথবা পানির স্বাদ পরিবর্তন হয়ে গেছে, এরকম যদি হয়, তবে হ্যাঁ, লবণাক্ত যদি হয় তাহলে ঠিক আছে, কারণ অনেক সময় মানুষের হাতের ঘাম লেগে পানি লবণাক্ত হয়ে যায়। যদি লবণাক্ত হয় তাহলে ঠিক আছে, আপনি সুস্থ আছেন। আর যদি মনে করেন যে পানি তিতো হয়ে গেছে, তিতা হয়ে গেছে অথবা চুকা হয়ে গেছে অথবা মিষ্টি হয়ে গেছে এবং পানির রংটা পরিবর্তন হয়ে গেছে, স্বাদ মজা পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝে নেবেন আপনি অসুস্থ। আপনাকে কি করতে হবে, ওই যে এর আগে একটা ভিডিও দিছি আমি, নিজের জাদু বা নিচের জাদুটনা নিজেই কেটে ফেলো, ওইটা দেখবেন ইনশাল্লাহ, ওইটা দেখে কিভাবে কিভাবে কাটবেন ওখানে পাইবেন আপনি। তো যাই হোক, আপনি নিজের হাজিরা এখানে এভাবে বসে নিজের ঘরে বসে নিজে এভাবে করেন, মানুষেরও আপনি করতে পারবেন, যারা আসবে তাদেরকেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর অন্যদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি যদি এই কাজটি করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে নেবেন, অনুমতি নিয়ে নেবেন। আমরা দোয়া করব যেন আপনি সকল জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।